এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কারণ আমার না তোকে নিয়ে খুব চিন্তা হয়। আচ্ছা বাবা, তুমিও না সত্যি দুদিন বাদে তোমাদের নাতি নাতনির মা হতে চলেছি আমি, আর তুমি বলছো আমি হুটোপাটি করি? না না মা, তার জন্য না, আসলে আমি তোকে সাবধান করে দিচ্ছিলাম। এই প্রথমবার আমি দাদু হতে চলেছি কিনা, এই যে কি আনন্দ মা, তোকে বলে বোঝাতে পারবো না। জানিস তো মা, তোর এই সন্তান আসলে পরে আমাদের বাড়ির সমস্ত দুঃখ কষ্ট সব চলে যাবে, শুধু আনন্দ আনন্দ আর আনন্দ। বাবা বাবা কষ্ট পেও না, চোখে জল মুছো, দেখবে সব ঠিক হবে, কষ্ট পেও না। কষ্ট পাচ্ছি না, আমি তোর চোখ মুছে ফেলেছি, আমি কষ্ট পাচ্ছি। এসব কলির জন্য হচ্ছে? হ্যাঁ গো, এই সময় ফলের রস খাওয়া না খুব ভালো জানো। আমি আর কি করে জানবো বলো? বিট্টু যখন আমার পেটে ছিল তখন তো ফলের রস তো দূরের কথা, কেউ দুটো কুলো এনে হাতে দেয়নি কোনোদিন। ওমা, সে কি? কেন গো, মেজদা তো ছিল। কোথায়? সে সপ্তাহে কবার আসতো? যা করেছি, যা সামলেছি, সব আমি একা একা করেছি। ও, তার মানে তুমি নিজের খেয়াল নিজেই রাখতে বলো? নিজের খেয়াল? সেটা আবার কি? সেই 9টা মাস একা একা আমাকে সবকিছু করতে হয়েছে। আসলে কি বলো তো, আমার তো আর কলির মতো দিদি ভাগ্য নয়। কলির অনেক কপাল যে তোমার মতো একজন দিদি পেয়েছে। শুধু তাই কেন, আমিও তো কপাল করে বোন পেয়েছি। সত্যি কলির মতন বোন পাওয়া ভাগ্যের কথা। আর জানো তো, সেই কোন ছোটবেলা থেকে কলি আমার খুব যত্ন করত। সে যাই বলো, তোমার যা স্বার্থ ত্যাগ, তারপরে কোনো কথাই হয় না। সেটা কজন করতে পারে বলো তো? যে তোমার স্বামীকে খুন করলো, তুমি তাকে অব্দি ক্ষমা করে দিলে? না না গো দিদি, আসলে নিজের মুখে স্বামীর নিন্দে করতে নেই আমি জানি, কিন্তু এই কথাটা তো সবাই জানে, তাই না? ও মানুষটা তো ভালো ছিল না, তাই ওর সঙ্গে যে যা করেছে ঠিকই করেছে, জানো তো। কেউ খারাপ মানুষ হয়ে জন্মায় না গো। সে হয়তো সুযোগ পেলে ভালো মানুষ হওয়ার চেষ্টা করত, হয়তো কেউ তাকে সুযোগই দিল না। তারও হয়তো ইচ্ছে ছিল কলি স্বর্ণর মতো সংসার হবে, সন্তান হবে, কিন্তু কেউ তাকে তো সুযোগই দিল না। তাকে খুন হতে হলো। তুমি একা। আচ্ছা, তুমি একবারও ভেবেছ কলির বাচ্চাটা হয়ে গেলে স্বর্ণকলি তো ওদের বাচ্চা নিয়ে মেতে থাকবে, তখন তুমি কি করবে? তোমার মা বাবা সবাই তো তাদের নাতি নাতনি নিয়ে ব্যস্ত থাকবে, মেতে থাকবে। তুমি কি করবে? সাবধান হও, সাবধান হও। একলা মেয়ে মানুষের বেঁচে থাকার লড়াইটা খুব কঠিন। সত্যিই তো, আমার জীবনটাও তো এমন হতে পারত।
ইচ্ছে, বলছি আর্য কোথায়? কাল রাত থেকেও বাড়ি ফেরেনি। তুমি তো বলনি আমাদের ও কোথায় গেছে। কোথায় ও? আমি জানি না ছোটদা। আমি তো ভেবেছিলাম যে আপনারা জানেন। না, আমরা জানি না। মানে তুমি জানো না ও কোথায় গেছে? না, আমি তো কিছু জানি না। ও, তুমি জানো না? দেখো ইচ্ছে, তোমাদের সম্পর্কটা কিন্তু এরকম ছিল না। ইনফ্যাক্ট কলি আশা করতো যে একদিন আমার আর কলির সম্পর্কটা তোমাদের মতো হয়ে যাবে। আমার বলতে দ্বিধা নেই যে তোমাদের ভালোবাসা দেখে আমি ভালোবাসতে শিখেছি। আর আজকে আসলে কি বলুন তো ছোটদা, সম্পর্ক কথাটা না খুব জটিল, অনেকটা হাততালি দেওয়ার মতো। দুটো হাত যদি একসঙ্গে কাজ না করে তাহলে না হাততালির টের পাওয়া যায় আর না সম্পর্কের। মানে তুমি কি বলতে চাইছো? আমি কিছু বলতে চাইছি না ছোটদা, আমি শুধু দেখছি। আপনারাও তো দেখছেন আপনাদের ভাই এখন একজন অন্য মানুষ। সুটবুট পরে, গাড়ি চড়ে। আচ্ছা, কোনোদিনও আপনাদেরকে সেই গাড়িতে চড়িয়েছে? আমাকে তো চড়ায়নি। ছোটদা, আর্য এখন কিছুই আমাকে জানিয়ে করে না। তাই আমি ভেবেছিলাম হয়তো বাড়িতে এসেছে কিন্তু ওপরে আসেনি, তাই জানাইনি। সরি ছোটদা, আমি জানি না ও কোথায়। দেখো দেখো ইচ্ছে, আমার তো কেবিলের ব্যবসা, তো ওখানে যখন কাস্টমার আমাকে কমপ্লেন করে তখন কিন্তু আমি তাদের সাথে কোনো রকম আর্গুমেন্ট করি না।